অনেক আঞ্চলিক খাবার আছে। বাঙালি খাবার কিন্তু মাস্ট। দুপুরে লাঞ্চ করে নেব। এটা আমার ফিশ থালি, আর এই যে এটা মাটন থালি। পাহাড়ে এসে বুঝলাম এখানে ট্যুরিস্টদের থাকতে গেলে কিছু জিনিস খুবই প্রয়োজন, যেমন থাকার জন্য একটি সুন্দর হোটেল, একটি ছাতা, পর্যাপ্ত শীতবস্ত্র আর তার সাথে পর্যাপ্ত এবং সুস্বাদু খাবার। এই রকম পাহাড়ি রাস্তায় হাঁটতে গিয়ে তো জোর খিদে পাবে, তবে এখানে অনেক আঞ্চলিক খাবার আছে, সেগুলো আমাদের জন্য ব্রেকফাস্ট এবং ডিনারেই ঠিক আছে। আমার আপনার মতো পেটুক বাঙালিদের দুপুরে ভাত ঘুম দেওয়ার জন্য বাঙালি খাবার কিন্তু মাস্ট। তাই আজ আমাদের এই দার্জিলিং ট্যুরের এই নিবেদনে থাকছে দার্জিলিংয়ের একটি বেস্ট বাঙালি খাবারের হোটেলের সন্ধান, যেটা বেস্ট তো বটেই, সাথে চিপেস্ট এবং টেস্টিও। আর এখানে আমরা ট্যুরিস্ট রিকমেন্ডেশনে এসেছি, চলুন তবে সেটি দেখে নিই। আর আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। অনেক ঘোরাঘুরির পর আমরা চলে এলাম হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্টে। এই হোটেলে ফুডিং লজিং দুটো অপশনই আছে, তবে আমরা ফুডিং সেকশনে এখানে দুপুরে লাঞ্চ করে নেব। আমরা এখন চলে এসেছি মহাকাল রেস্টুরেন্টে, এখন দুপুরে লাঞ্চ করতে। এই যে হলায় আমি বসে পড়েছি, আমাদের দিয়ে দেওয়া হয়েছে পাপড়, যেটা সবাইকে দিচ্ছে, তার সাথে লেবু, পেঁয়াজ আর এই কাকিমা আমাদের সাথে আছে, একসাথে খেতে বসেছি আর কি। আমরা অর্ডার দিলাম একটা মাটন থালি আর একটা ফিশ থালি। দেখা যাক এখানে থালি হিসাবে কি কি আসে। এই যে থালাগুলো আনার স্টাইল, একটার উপরে একটা, তার উপরে আরেকটা। সিট ক্যাপাসিটি বেশ অনেক, কাউকে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, ফ্লোরে যে কোনো জায়গায় সিট ঠিক জোগাড় হয়ে যাচ্ছে। আর এনাদের দুটো ফ্লোর, ওপরেরটা বাঙালি থালির জন্যে আর নিচেরটা চাইনিজ ফুডের জন্যে। আমাদের থালি, এই যে এটা আমার ফিশ থালি, আর এই যে এটা মাটন থালি। সাথে লঙ্কা, পেঁয়াজ আর পাপড়। এখানে আছে সিমাইয়ের পায়েস, চাটনি, ডাল, এখানে একটা সবজি আর মাছ। আর এখানে লাল শাক ভাজা, সবই সেম, তার সাথে আছে এই যে এরকম পিসের পিস মাটন। এত কিছু দিয়ে এই ফিশ থালিটার দাম 160 আর মাটন থালিটার দাম 200। এবার শুরু করে দিলাম খাওয়া আলু সিদ্ধ দিয়ে। হোটেলে তো প্রচুর লোকজন, তার সাথে আছে প্রচুর নয়েজ, আর সাথে আমাদের সামনে বসা কাকু কাকিমা গল্প শুরু করেছিল আমাদের সাথে, সে প্রচুর গল্প। তাই ওখানে আর ভয়েস কভার দিইনি, কারণ তাদেরও খেতে অসুবিধা হচ্ছিল। দেখে বলছি অলরেডি ঘরোয়া খাবার আছি দার্জিলিংয়ে খাবারটা ঘরোয়া পেয়েছি। তোমাকে একটা দাদা সাজেশন দিয়েছিল হোটেল মহাকাল, তো ডেফিনেটলি হোটেলটা ভালো লাগবে, ব্যবস্থাপনাটা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় মানুষের, তো খাবারের টেস্টও ঠিকঠাক আছে, নট মানে বলবো না যে খুব খারাপ, তো রিকমেন্ডেড, তোমরা সেখানে খেতে পারো। আলু সেদ্ধটা খাও, কেমন ঝাঁঝ বলো তো, সেই ঝাঁঝ আলু সেদ্ধতে। এবার খেয়ে নিচ্ছি বাদাম, বড়ি আর লাল শাকে মাখামাখি এই লাল শাক ভাজাটা, যেমন ঝাল আর তেমনই সুস্বাদু খেতে, মানে যাকে বলে একদম অথেন্টিক টেস্ট লাল শাকের। এখানে খাওয়া যেতে পারে ব্যস্ত। আমার মাছের বাটি থেকে মিস্টার সরকার
নিয়ে নিল মাছের ঝোল এবং একটু মাছ, কারণ ও টেস্ট করবে মাছটা, আর সেই শর্তে আমিও নিয়ে নেব ওর মাটনটা। কি ভালো ব্যাপার না? কাল রাতেও আলু ভিন্ডির তরকারি খেয়েছি, আর আজকে হোটেলে এসেও আলু ভিন্ডির তরকারি। আর তবে এটা সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর করে করা হয়েছে, ভালো লাগছে খেতে, বেশ ঝাঁঝ ঝাঁঝ। এই যে আমি মাছটা খাচ্ছি, তো মাছটা যথেষ্ট ভালো, রুই মাছ বেশ টেস্টি। কলকাতা বাইরে এসে মাছ খাচ্ছে এটাই বড় কথা। না, যথেষ্ট ভালো মাছটা। কি খাচ্ছ? হাত দিচ্ছি ভেঙে চলে যাচ্ছে, কি পরিমাণ সেদ্ধ হয়েছে। দারুণ কুক হয়েছে মাটনটা, পুরো ওয়েল কুক। টেস্টটা আসলে ঠান্ডা হয়েছে, কিন্তু ন্যাচারালি ফার্স্ট টাইম আমি যখন টেস্ট করি গ্রেভিটা দারুণ ছিল। চলো, এই যে আমার মাটনের পিস দেখো, এই যে ছেড়ে গেল, এতটা সুন্দর। আর খেয়ে দেখি মাটনটা কেমন। বেশ টেস্টি, পাহাড়ের ছাগলের টেস্টি আছে। আর খেয়ে বললাম না, কারণ সবই বেশ ভালো এবং টেস্টি ছিল। তবে এবার চলো এখানকার লোকেশনটা বলি। এই মহাকাল রেস্টুরেন্টে আসতে গেলে ম্যাল রোড থেকে ঠিক এই রাস্তাটা ধরে আসতে হবে। অ্যাকচুয়ালি ম্যাল রোডের নিচে যে ভাড়ার গাড়িগুলো যেখান থেকে পাওয়া যায়, তার থেকে একটু ওপরে উঠে আসলেই এই মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের তরফ থেকে হাইলি রেকমেন্ডেড এই হোটেলটি, কারণ আমাদের খাবারগুলো খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও এখানকার খাবার ভালো লাগবে। দার্জিলিংয়ে আসলে বেস্ট খাবার খেতে চাইলে এখানে একবার খেয়ে যাও। হোটেলের মেনু কার্ড এবং তার প্রাইসগুলো স্ক্রিনে দিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে নিও। যারা হোমস্টেতে খাবার খাও তাদের কথা তো আলাদা, কিন্তু যারা আমাদের মতো লাঞ্চটা বাইরে করতে চাও তারা লাঞ্চটা এখানে সারতেই পারো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলো, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই, ফিরে আসছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। দার্জিলিং দেখাবো আবার আমাদের ক্যামেরায়। ততক্ষণের জন্য টাটা।